সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। হ্যাঁ, আমিও ভালো আছি। শিক্ষার্থী বন্ধুরা, গত ক্লাসে অনুশীলনী 3.2 অর্থাৎ ঘন সম্পর্কিত কতগুলো রাশির আমরা ঘন করেছি না, মানে একটা রাশিকে কিভাবে কিউব করতে হয় সেটা শিখেছি। এছাড়া আমরা এই চ্যাপ্টারের জন্য কতগুলো সূত্র শিখেছি, আর কি শিখেছি, অনুসিদ্ধান্ত শিখেছি। আশা করি তোমরা ভালো মতো এই সূত্রগুলো এবং অঙ্কটা তোমরা আত্মস্থ করেছো, তোমরা বুঝেছো। এখন আমরা 2 নাম্বার সরল করো সেটা আমরা শিখব কিভাবে করতে হয়। এটা তোমরা এইটাও শিখেছো, আমি আরেকবার তোমাদের সুবিধার জন্য রিপিট করছি। শিক্ষার্থী বন্ধুরা, সরল মানে কি? 3.1-এও তোমরা দেখেছো, বড় বড় রাশিকে আমরা বুদ্ধি করে মানে ধরে নিয়ে ছোট করে সূত্রে ফেলে তারপরে মান বসিয়ে অঙ্কটা শেষ করেছি, তাই না? তাহলে এইবারও তাই করব। দেখো, দুই দুইয়ের খ দুইয়ের খ দেখো আমি কিভাবে করাই। শিক্ষার্থী বন্ধুরা, তার আগে একটা কথা বলি, 2-এর খটা না করি, কারণ খ আর উম্ম একই নিয়মের। তাহলে খ উম্ম মধ্যে উম্মটা আমি করি, খ নাম্বারটা তোমাদের এসডাব্লিউ থাকবে, বাসায় কমপ্লিট করবে, ঠিক আছে? আগে আমি তাহলে তোমরা তোমাদের জন্য যেগুলো কঠিন সেগুলো করিয়ে দিই। গ ঘ উম্ম, তাহলে গ ঘ উম্ম করে দিয়ে বাসায় এসডাব্লিউ ক আর খ, কারণ গ ঘ উম্ম করে দিলে ক আর খ তোমরা পারবে, ঠিক আছে? তাহলে করি গ নাম্বার 2, সরল করো। গ নাম্বার m plus n whole to the power 6 m minus n whole to the power 6 minus 12 m n m square minus n square whole square। শিক্ষার্থী বন্ধুরা, এই অঙ্কটা একটু খেয়াল করো। এখানে সরলের নিয়মটা কি বলেছিলাম 3.1-এ, যে ব্র্যাকেটের ভিতরে দেখবে দুইটা অংশ এক থাকে, সেটাকে ধরে নিতে হয়। দেখো, এখানে m প্লাস n আছে, কিন্তু এখানে কোথাও m প্লাস n নাই। আবার m মাইনাস n আছে, এখানে কোথাও m মাইনাস n নাই। তাহলে যেভাবে করে হোক m প্লাস n একটা, আর একটা কি আনবো? m মাইনাস n আনবো, সমান সমান m প্লাস n হোল টু দি পাওয়ার 6 মাইনাস m minus n whole to the power 6 minus এখানে একটু খেয়াল করো 12 আছে। আসলে সূত্রে আমরা যদি ভাঙাই, এখানে এটা তাহলে আমি পরে বলছি, একটু একটু লিখি। 12 mn, দেখো ভেতরেরটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র যায়। সূত্র কি? m প্লাস n ইন্টু কি m মাইনাস n, আর বাড়ি কি আছে একটা হোল স্কোয়ার। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, সূত্রের মতো যদি করে আমরা সাজাই তাহলে 6কে ভাঙায় লিখতে হয়, তাই না? কিউবটা তাহলে কীভাবে 6কে ভাঙাবো? 3 দুগুণা 6। তাহলে সেকেন্ড ব্রেকেট দাও, m প্লাস n হোল স্কোয়ার হোল কিউব, 3 দুগুণা 6 মাইনাস সেকেন্ড ব্রেকেট m মাইনাস n হোল স্কোয়ার হোল কিউব। দেখেছো, আমার উদ্দেশ্য হলো সূত্রের মতো করে সাজানো। আমরা ওই যে সূত্র জানি না, এ কিউব মাইনাস বি কিউব, তাহলে এখানে অবশ্যই কি আনতে হবে? কিউব। তাহলে 6কে ভাঙায় 3 দুগুণা 6, m প্লাস n হোল স্কোয়ার, এখানে m মাইনাস n হোল স্কোয়ার। সূত্রে ফেললাম, মাইনাস সূত্র অনুসারে কি আসবে? দেখো, এটাকে যদি এ বানাই আর এটাকে যদি মনে মনে বি বানাই, তাহলে এ কিউব মাইনাস বি কিউব সূত্র অনুসারে কি আসবে? 3। তাহলে 12কে ভাঙায় ফেলি, 3 গুণ 4 m n, আর এখানে যেহেতু হোল স্কোয়ার আছে এটাকে ভাঙাই, তাহলে কি হয়? m প্লাস n হোল স্কোয়ার m মাইনাস n হোল স্কোয়ার।
দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে এম প্লাস এন আর এম মাইনাস এন এই দুইটা কিন্তু গুণ আকারে আছে, তার উপর একটা হোল স্কয়ার আছে। যখন ভাঙায় ফেলবো এম প্লাস এন এর উপর একটা স্কয়ার হবে, এম মাইনাস এন এর উপরে কি হবে, একটা স্কয়ার। এখন খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, এখানে এম প্লাস এন হোল স্কয়ার, এখানেও কিন্তু তাই আছে এম প্লাস এন হোল স্কয়ার, এখানে এম মাইনাস এন হোল স্কয়ার, এখানেও কিন্তু কি আছে তাই। তাহলে আমরা একই রকম যদি দুইটা মিনিমাম থাকে সেটাকে আমরা কি করি, সরলের ক্ষেত্রে ধরে নেই। তাহলে ধরি এ সমান এম প্লাস এন হোল স্কয়ার, বি সমান কি এম মাইনাস এন হোল স্কয়ার। এখন একটু খেয়াল করে শিক্ষার্থী বন্ধুরা, আমরা তো ধরে নিয়েছি কিন্তু 4mn এটার মান তো জানি না, তাহলে এই দুইটা সমীকরণ থেকে 4mn এর মান আমরা কি করব, বের করে নিব, ঠিক আছে। তাহলে আচ্ছা, একটু ঠিক করে লিখি, এটা সমান এ ধরবো, এটা সমান বি। শিক্ষার্থী বন্ধুরা, 4mn এর সূত্র কি তোমরা জানো নিশ্চয়ই। সূত্রটা হচ্ছে 4mn, এম কে যদি এ ধরি, এন কে যদি বি ধরি, তাহলে 4ab এর সূত্র দাঁড়ায় a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তার মানে আমি যদি এখানে দুইটা সমীকরণকে বিয়োগ করি, তাহলে দেখো 4mn এর সূত্র পড়ে যাচ্ছে, এখানে সাইডে লিখো বিয়োগ করে। তাহলে কি হয়, এম প্লাস এন হোল স্কোয়ার মাইনাস এম মাইনাস এন হোল স্কোয়ার সমান সমান এ মাইনাস বি। দেখো এম কে এ আর এন কে যদি বি ধরো তাহলে কেমন হয়, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এটা কিসের সূত্র পড়ে, এই অংশটুকু 4ab সূত্র পড়ে, মানে 4mn সমান সমান এ মাইনাস বি। তার মানে দেখো এখন আমার প্রত্যেকটা অংশের মান জানা আছে, এখন আমরা বসিয়ে দিব। তাহলে লিখি, প্রদত্ত রাশি সমান সমান এম প্লাস এন হোল স্কোয়ার সমান কি ধরলাম এ, তার উপরে কি হবে একটা কিউব, তারপর মাইনাস এম মাইনাস এন হোল স্কোয়ার সমান কি ধরবো বি, তার উপর কি হবে কিউব মাইনাস 3 4mn সমান কি পাই এ মাইনাস বি, আর এম প্লাস এন হোল স্কোয়ার সমান এ ধরেছি, এম মাইনাস এন হোল স্কোয়ার সমান কি ধরবো বি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখো এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3, এখানে দেখো এ মাইনাস বি কিন্তু এ বি এর সাথে গুণ আকার আছে। এখন আমি যদি মন চায় সূত্রের মতো সাজাইতে চাই, তাহলে এ বিকেও আমি চাইলে পরের লাইনে 3 পাশে লিখতে পারি, আবার না লিখলেও চলে। তাহলে দেখো এটা সূত্রে চলে যায়, এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3 এ বি ইন্টু এ মাইনাস বি। বলো তো এটা কোন সূত্র হবে, সূত্রটা হবে, খেয়াল করো এই সূত্রটা হবে এ মাইনাস বি হোল কিউব। তোমাদের সূত্রে এটা হচ্ছে 2 সূত্রে দেখো এখানে একটা সূত্র আমরা লিখেছি এ মাইনাস বি, সম্ভবত 4 নম্বর সূত্রটা, এ মাইনাস বি হোল কিউব সমান কি শিখেছি, এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি। তাহলে আমরা সরাসরি এই সূত্রটা ফেললাম। এখন দেখো এ মাইনাস বি এর মান এই যে এখানে দেওয়া আছে, এ মাইনাস বি সমান কি জানি আমরা 4mn। এখন জাস্ট মানটা বসিয়ে দিই, তাহলে 4 কে কিউব করো, 4 4 16, 4 কত 64, এম এর উপর তাহলে কিউব হবে, এন এর উপরও কি হবে কিউব, এখানে লিখো মান বসিয়ে। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পারছো অঙ্কটা। দেখেছো কত বড় একটা রাশিকে সরল করে আমরা উত্তর বের করে ফেললাম অনায়াসে, সূত্র প্রয়োগ করে এবং ধরে। তার মানে আশা করি এই ধরনের অঙ্ক তোমরা আসলে পারবে।
শিক্ষার্থী বন্ধুরা, ঘর নাম্বারটা আমি পাশে করে দিচ্ছি। দেখো, এটা অনেক সহজ। এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার প্লাস z plus x into z square minus zx plus x square। শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখো ঘর নাম্বারটা আমি করছি। এখানে এই রাশিটা দেওয়া আছে, এটাকে সরল করতে বলেছে। এটা অনেক সহজ। খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, এক্স কে যদি এ ধরি, ওয়াই কে যদি বি ধরি, তাহলে কোন সূত্রে পড়ে দেখো, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। দেখো, এটাও কিন্তু তাই। ওয়াই কে এ ধরো, জেড কে বি ধরো, তাহলে ওই একই সূত্রে পড়ছে। ঠিক একইভাবে জেড কে এ ধরো, এক্স কে বি ধরো, তাহলে এই অংশ মিলে একই সূত্রে পড়ে। তাহলে বলো তো, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সূত্রটা কি? সূত্রটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব। এ কত? এক্স কিউব, এ কিউব সরি মাইনাসটা, এ কিউব প্লাস বি কিউব। ঠিক একইভাবে এই অংশটুকু কোন সূত্রে পড়ে? এ কিউব বলতে ওয়াই কিউব প্লাস জেড কিউব। আবার এই অংশটুকু কোন সূত্রে পড়ে? জেড কিউব প্লাস এক্স কিউব। ঠিক আছে, তাহলে এখানে এক্স কিউব কয়টা? একটা, দুইটা, তাহলে 2x কিউব। আমরা এখন যোগ করে দিচ্ছি। ওয়াই কিউব কয়টা? দুইটা, 2y কিউব। জেড কিউব কয়টা? দুইটা। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, এখান থেকে 2 কমন যায়, আমরা 2 কমন নিয়ে ফেলি। এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব। এই তো ঘর নাম্বারটা শেষ। যদি তোমরা সূত্র মুখস্থ জানো, আসলে অঙ্ক করা কিন্তু কোনো ব্যাপার না। এইসব অঙ্কে প্রত্যেকটা লাইনে সূত্র ফেলতে হয়। অতএব সূত্র সম্পর্কে তোমাদের ধারণা থাকতে হবে, নাহলে আমি যেমন এটা দেখে বুঝেছি কোন সূত্রে পড়বে, এ কিউব প্লাস বি কিউবে, ঠিক পরেরগুলো কিন্তু তাই। আচ্ছা, এখন নাম্বারটা আমি করে দিচ্ছি। দেখো, একই নিয়ম, তোমাদের সুবিধার জন্য করে দিচ্ছি। দেখো, উম্ম 2x plus 3y minus 4z whole cube plus 2x minus 3y plus 4z whole cube plus 12x second bracket 4x square minus 3y minus 4z whole square। আচ্ছা, তাহলে ওই ঠিক আগের অঙ্কটার মতো গড় মতোই আমরা কি করে নিব, এটা তো কিউবেই আছে, তাই ভাঙানোর প্রয়োজন নাই।
এখানে দেখো 4x² এটাকে ভাঙিয়ে আমরা a স্কোয়ার বানাবো, আর এটাকে কি বানাবো, বি স্কোয়ার। তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়ে, তাই না? সেটা কি a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে আমাদের প্রথম কাজটা হচ্ছে, দেখো কি করছি, 2x প্লাস 3y 4z হোল কিউব প্লাস 2x মাইনাস 3y প্লাস 4z হোল কিউব প্লাস 12x। এটা কি আছে, 12x। 12xকে সূত্রের মতো আমরা এখন না, পরে ভাঙায় 4x। তাহলে এটাকে a স্কয়ার বানায় 2x হোল স্কয়ার a স্কয়ার মাইনাস b 3y মাইনাস 4z হোল স্কয়ার। তাহলে দেখো এটাকে 2x কে a ধরো, 3y মাইনাস 4y কে কি ধরবো, b। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রে পড়ছে। এখন সূত্রের মতো যেহেতু বানাবো, তাই 12কে 3 দিয়ে ভাগ করে ফেলি। 3 চারা 12, মানে 3 গুণ 4x। আর এটা a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র। সূত্র কি, a প্লাস b মানে 2x প্লাস 3y মাইনাস 4z a প্লাস b ইন্টু 2x a মাইনাস b। শিক্ষার্থী বন্ধুরা, মাইনাস দিলে তোমরা জানো ভেতরের প্রত্যেকটা চিহ্ন কি হয়, পরিবর্তন হয়ে যায়। তার মানে 3y আগে প্লাস ছিল, এখন কি হয়ে যাবে, মাইনাস 3y প্লাস কি হয়ে যাবে, 4z এরটা আগে মাইনাস ছিল, তাই এটা কি হয়ে যাবে, প্লাস 4z। শিক্ষার্থী বন্ধুরা, এই অঙ্কটা কি তোমাদের হয়েছে তোলা? আচ্ছা, যদি তুলে থাকো একটু পরে আমি মুছে দিব। আচ্ছা, এখন শিক্ষার্থী বন্ধুরা দেখো, এই সূত্র ফেলানোতে দেখো দুইটা করে রাশি একরকম হয়ে গেছে। 2x প্লাস 3y মাইনাস 4z এখানেও আছে, আবার এটাও আছে। আবার 2x মাইনাস 3y প্লাস 4z এখানেও আছে, এখানেও আছে। তাহলে একই রকম দুইটা রাশি হলে সেটাকে আমরা কি করি, ধরে নেই। তাহলে আমরা ধরি, তাহলে ধরে নেই যে ধরি 2x প্লাস 3y মাইনাস 4z সমান a। আর কি ধরবো, 2x মাইনাস 3y প্লাস 4z সমান b। এই দুইটা রাশি থেকে আসলে ওই আগের নিয়মে 4x এর মান বের করে নিব, কারণ 4x এর মান তো আমরা জানি না। তাহলে আমরা কি করতে পারি, একটু খেয়াল করি শিক্ষার্থী বন্ধুরা। আমরা যদি যোগ করি তাহলে দেখো এখান থেকে 4x এর মান চলে আসে। দেখো 2x তাহলে কি হয়, 4x। আর এখানে প্লাস 3y, এখানে মাইনাস 3y, এটা কাটা, মাইনাস 4z প্লাস 4z কাটা। তাহলে 4x সমান কি দাঁড়ায়, a প্লাস b। ঠিক আছে, তার মানে 4x এর মান আমরা বের করে ফেললাম। এখন অনায়াসে আমরা কি করতে পারি, সূত্র অ্যাপ্লাই করতে পারি। তাহলে এটাকে যেহেতু a ধরেছি, তাই a কিউব, সূত্র অনুসারে এখানে একটা কি আসবে, প্লাস b কিউব। তারপর সূত্র অনুসারে প্লাস আসবে, আর 4x এর মান কি আসলো, a প্লাস b। আর এটাকে কি ধরেছি, a, আর পরের অংশটুকুকে b। তাহলে শিক্ষার্থী বন্ধুরা বলো তো, a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস b এর সূত্র কি? সূত্রটা হলো কি, a প্লাস b হোল কিউব, a প্লাস b হোল কিউব। এখন শিক্ষার্থী বন্ধুরা, a প্লাস b এর মান কি, 4x। এখন আমরা সেই মানটা বসাই দিচ্ছি।
তাহলে 4 4 16, 4 16 কত হয় 64 এক্স কিউব। এটাই হলো কি উত্তর। আশা করি সরল কিভাবে করতে হয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। বাকি যে দুইটা থাকলেও ক আর খ তোমরা সেটা বাসায় সম্পূর্ণ করবে। এখন মান নির্ণয় আমরা যাই। তিন নাম্বারটা আমি মুখে বলে দিচ্ছি, তোমরা পারবে শিক্ষার্থী বন্ধুরা। দেখো a মাইনাস বি সমান 5 দেওয়া আছে, এ বি সমান 36 দেওয়া আছে, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র ফেলো। তাহলে এ কিউব মাইনাস বি কিউবের কোন সূত্র আমরা ফেলবো, সেটা হচ্ছে আমরা সবসময় খেয়াল করবো আমাদের কি দেওয়া আছে। দেখো এ মাইনাস বি দেওয়া আছে, এ বি দেওয়া আছে। সো আমরা এমন সূত্র ফেলবো যেখানে এই দুইটা মান বসাতে পারি। তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি, তোমরা খাতাটা খুলে দেখো। আমার মনে হয় এ কিউব মাইনাস বি কিউবের জন্য সূত্রটা হচ্ছে এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। ওই সূত্রের মধ্যে এই মানগুলো বসালে এ কিউব মাইনাস বি কিউবের মান বের হয়ে আসবে। তাহলে 3 নাম্বারটাও তোমরা বাসায় করবে। আমি এখন 4 নাম্বারটা দেখাই। ওই একই জিনিস 4 করলে তোমরা 3ও পারবে। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লিখেছো নিশ্চয়ই। আমি এখন এটা মুছে দিচ্ছি। চার নাম্বার কি কি দেওয়া আছে আগে লিখি আমরা। দেওয়া আছে এ কিউব মাইনাস বি কিউব সমান 513 এবং এ মাইনাস বি সমান 3, এই দুইটা দেওয়া আছে। এখন আমরা সূত্র অ্যাপ্লাই করি। আমরা জানি দেখো এখানে এ কিউব মাইনাস বি কিউব আর এ মাইনাস বি এই দুইটার মান দেওয়া আছে, আর এ বি এর মান বের করতে বলেছে। সো এ বি এর মান যদি বের করতে চাই তাহলে আমরা কোন সূত্র অ্যাপ্লাই করব। আসলে শিক্ষার্থী বন্ধুরা দেখো এ কিউব মাইনাস বি কিউবের একটা সূত্র আছে, সেটা এরকম, তোমরা নিজেরাও জানো। এ কিউব মাইনাস বি কিউব সমান এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। এটা আমরা জানি না? হ্যাঁ, এটা সূত্র না, আসলে এটা হলো একটা অনুসিদ্ধান্ত। এই অনুসিদ্ধান্ততে দেখো এ কিউব মাইনাস বি কিউবের মান জানি, এ মাইনাস বি এর মান জানি, আমরা বসাই দিলে ইজিলি এ বি এর মান কিন্তু আমরা বের করতে পারবো। দেখো বের করি। এ কিউব মাইনাস বি কিউব সমান কত, 513। এ মাইনাস বি এর মান কত, 3 কিউব প্লাস 3 ইন্টু এ বি। এ মাইনাস বি সমান কত, 3। 513 3 কিউব মানে 3 থেকে 9, 3 9 27, 3 থেকে 9 এ বি। এখন শিক্ষার্থী বন্ধুরা আমরা কার মান বের করব, এ বি। তাহলে যার মান বের করব সে সবসময় কোন দিকে থাকবে, সমান সমানের বাম দিকে। তার মানে এই 9 এ বিকে আমি বুদ্ধি করে বাম পাশে আনার চেষ্টা করব, মানে পক্ষান্তর করব। বা তাহলে পুরাটুকুকে ধরে নিয়ে আসলাম, 27 প্লাস 9ab 513। বা এখানে দেখো 27 প্লাস, এখানে আমার রাখার দরকার নেই, তাই আমি এটাকে কোন পাশে নিয়ে যাব, ডান পাশে। 513 প্লাস ছিল, এখানে মাইনাস নিয়ে আসলাম। বা 9ab বিয়োগ করি, ঠিক আছে। 3 ছোট হয়ে যায়, 13, 13 থেকে 7 গেলে 6, হাতে থাকলো 1, 3, 11 থেকে 3 গেলে
8 তাহলে 513 থেকে 27 বিয়োগ করলে 486 হয়। এখন দেখো এবি এর সাথে 9 গুণ আছে, তাই 9 গুণ ওই পাশে গেলে কি হয়ে যাবে, ভাগ। তাহলে দেখো ভাগ করো, দেখো কত আসে। সুতরাং এবি সমান 4 নং 36, 5 নং কত 45, হাতে থাকলো 3, 6 36, 4 নং 36। সুতরাং এবি সমান আসলো 54। আর যখন মান বসিয়ে দিব তখন পাশে লিখবো মান বসিয়ে। শিক্ষার্থী বন্ধুরা দেখেছো কি ইজি ভাবে আমি এবি এর মান বের করে ফেলেছি। সো রাশি দেখেই বুঝতে হবে যে এখানে কোন সূত্র অ্যাপ্লাই করতে হবে। যদি সূত্র ভুল হয় তাহলে কিন্তু কিছুতেই মান বের করতে পারবে না। অতএব সূত্র বেশি বেশি করে শেখার চেষ্টা করবে। আচ্ছা, 4 নাম্বারটা লিখে নাও। শিক্ষার্থী বন্ধুরা 5 6 এই দুইটা অঙ্ক সেম। আমি তোমাদেরকে 5 নাম্বারটা করে দিব, 6 নাম্বারটা তোমরা করার চেষ্টা করবে বাসায়। পাঁচ নাম্বার দেওয়া আছে x equal to 19 ও y equal to -12। এখন eight x cube plus 36 x square y plus 54 x y square plus 27 y cube সমান সমান। শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো, 8x cube plus 36x square plus 54x y square plus 27y cube। এখানে প্রথম কাজটা থাকবে, প্রথম যে পদটা আছে 8x cube এটাকে a cube বানাবে, শেষেরটাকে কি বানাবো, b cube। এখানে দেখো 4টা পদ আছে, তাহলে প্রথমটা হবে কি a cube, পরেরটাকে বানাবো 3a square b, তারপরের পদটাকে বানাবো 3ab square, তারপরটাকে b cube। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো প্রথম পদকে কিভাবে a cube বানায়। দেখো 8কে কিউব বানানো যায় না, 2 কিউব, তাহলে 2x হোল কিউব। দেখো a কিউব বানিয়ে ফেলেছি। তারপর কি করব জানো, বি বি কিউব বানাবো। এখানে বি কিউব কত বলো, 3 3 9 3 9 27 মানে 3y হোল কিউব। দেখো a কিউব বানানো হলো, বি কিউব প্লাস সূত্রের মতো করে সাজাই। এবার দেখো 3 এ কত 2x হোল স্কয়ার, 3a স্কয়ার বি মানে ইন্টু 3y, আচ্ছা, প্লাস 3a 2x প্লাস সরি 3ab স্কয়ার মানে 3y হোল স্কয়ার। তার মানে দেখো 2x কিউব মানে a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব সমান সমান। দেখো কোন সূত্রে যায় তোমরা বলতে পারবে? হ্যাঁ, সূত্রটা হচ্ছে a কিউব, এই সূত্রটা আরেকবার পরে a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব মানে a প্লাস b হোল কিউবের সূত্রে পড়ে, তাই না? তাহলে সূত্রটা কি, 2x প্লাস 3y হোল কিউব মানে a প্লাস b হোল কিউবের সূত্র ফেললাম। এখন আমাদের কি করণীয়, x আর y এর মান দেখো উপরে দিয়ে দিয়েছে, এখন জাস্ট মান বসিয়ে ক্যালকুলেশন করব। 2 ইন্টু x এর মান 19 প্লাস 3, y এর মান কত -12, সেকেন্ড ব্রেকেট দিয়ে কিউব 19, 19 দুগুণ কত 38, প্লাসে মাইনাসে মাইনাস 3 বারং কত
36 হোল কিউব, 38 থেকে 36 গেলে 2 কিউব সমান সমান 8। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা কি বুঝলাম বলো তো? যেমনই রাশি থাকুক না কেন সেটাকে বুদ্ধি করে সূত্রের মতো করে সাজাবে, তারপর সূত্রে ফেলবে, তারপর মান বসিয়ে ক্যালকুলেশন করে রাশির মান বের করবে। এটাই আসলে অ্যাকচুয়াল নিয়ম। অনেকেই কিন্তু এই একটা ভুল কাজ করে যে এখানে যেহেতু এক্স ওয়াই এর মান দেওয়া আছে তাই সরাসরি সূত্রে না ফেলেই এখানে রাশির মধ্যে মান বসায় দেয়, মান বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করে উত্তরটা আনে। শিক্ষার্থী বন্ধুরা এই ধরনের কোনো অঙ্ক তোমরা করবে না, কারণ করলেই কি হবে, অঙ্কটা কাটা চলে যাবে। কারণ এই চ্যাপ্টারের মূল উদ্দেশ্য হলো সূত্র প্রয়োগ করা। তো তুমি যদি সূত্র প্রয়োগ না করে সরাসরি মান বসায় দাও এক্স আর ওয়াই এর, সেক্ষেত্রে কিন্তু অঙ্কটা কাটা যাবে। সো সাবধান, আগে তোমরা সূত্রের মতো করে রাশিটাকে সাজাবে, তারপর সূত্র ফেলবে, মান বসায় যোগ বিয়োগ করে ক্যালকুলেশন করে উত্তর বের করে ফেলবে। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, 5 নাম্বারটা আমি করে দিলাম, তোমরা কিন্তু 6 নাম্বারটা করবে। আচ্ছা, এবার 7 নাম্বারটা আমরা দেখি। তুলে নাও শিক্ষার্থী বন্ধুরা 4 নাম্বার 5 নাম্বার। সাত নম্বর অঙ্কটা দেখো, দেওয়া আছে a প্লাস বি সমান এম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এন এবং এ কিউব প্লাস বি কিউব সমান পি কিউব, এটা দেওয়া আছে। তোমাকে প্রমাণ করতে হবে যে, মানে দেখাতে হবে যে এম কিউব প্লাস 2p কিউব সমান 3mn। লেফট হ্যান্ড সাইড আমরা কি করব, লেফট সাইড দিয়ে আমরা রাইট সাইডের মতো করে বানাবো। তাহলে আগে লেফট হ্যান্ড সাইডে কি আছে দেখি, এম কিউব প্লাস 2p কিউব। শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে এম এর মান দেওয়া আছে, আবার পি কিউবের মানও কিন্তু দেওয়া আছে। আমরা এখন প্রথম কাজটা কি থাকবে, এম এর মান বসাই। এম এর মানটা কি, এ প্লাস বি হোল কিউব প্লাস 2, পি কিউব সমান কি, এ কিউব প্লাস বি কিউব। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা দেখো প্রথম অংশে কিন্তু সূত্র পড়ে এ প্লাস বি হোল কিউবের সূত্রটা কি, এ কিউব প্লাস 3a² বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস বি কিউব। আর এখানে শিক্ষার্থী বন্ধুরা তোমরা হয়তো প্রশ্ন করতে পারো যে এ কিউব প্লাস বি কিউবের কেন সূত্র ফেলবো না। আসলে আমার উদ্দেশ্য রাইট হ্যান্ড সাইডের মতো করে বানানো। রাইট হ্যান্ড সাইডে 3 আছে, হ্যাঁ, এখন আমি 2 দিয়ে গুণ করি, দেখবে একসময় যোগ বিয়োগ করে নিচের লাইনে 3 কমন যাচ্ছে। এখন আমি যদি এ কিউব প্লাস বি কিউবের সূত্র ফেলি তাহলে 3 আনা সম্ভব হবে না, মানে রাইট হ্যান্ড সাইডের মতো তৈরি করা সম্ভব হবে না। তাই এ কিউব প্লাস বি কিউবের সূত্র আমরা ফেলবো না। 2 দিয়ে শুধু ভেতরে প্রত্যেকটা পদকে গুণ করি, 2a কিউব প্লাস বি কিউব। খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, এ কিউব এখানে 2টা আর এখানে একটা, তাহলে কয়টা হয়, 3টা, প্লাস 3a² বি প্লাস 3a
বি স্কোয়ার প্লাস বি কিউব কয়টা, দুইটা, একটা, মোট কয়টা হয়, তিনটা। এখন শিক্ষার্থী বন্ধুরা দেখো প্রত্যেকটা পদে কিন্তু কি আছে, 3 আছে। দেখেছো অনেকটা রাইট হ্যান্ড সাইডের মতো আস্তে আস্তে হয়ে যাচ্ছে। দেখো 3 কমন নিলাম, তাহলে কি থাকলো, এ কিউব প্লাস এ স্কোয়ার বি প্লাস এ বি স্কোয়ার প্লাস বি কিউব 3। দেখো প্রথম দুইটা পদ থেকে কি কমন যায়, দেখো এখানে এ তিনটার এখানে দুইটা, তাহলে দুইটা কমন যায়, এ স্কোয়ার কমন যায়, তাহলে তিনটা থেকে দুইটা গেলে একটা থাকলো প্লাস এ স্কোয়ারকে বাইরে নিয়ে আসলাম বি প্লাস এখানে দেখো বি স্কোয়ার, এখানে বি কিউব, তাহলে বি স্কোয়ারকে কমন নিই, তাহলে কি থাকলো এ, তিনটা বি থেকে দুইটা বি বাইরে নিয়ে আসলে থাকবে একটা, তাই তো। আচ্ছা এখানে দেখো প্রথম অংশে এ প্লাস বি, এখানেও কিন্তু এ প্লাস বি, তাহলে এ প্লাস বি কমন যাচ্ছে, তাই না। তাহলে থাকলো কি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান 3। এ প্লাস বি এর মান কত দেওয়া আছে, এম, তাহলে মান বসে দেই এম, আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান কত, এন। দেখেছো রাইট হ্যান্ড সাইডের সমান হয়ে গেল। তাহলে আমরা সুতরাং কি লিখতে পারি, লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড। শিক্ষার্থী বন্ধুরা তোমরা কি বুঝতে পেরেছো, 7 নম্বর অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আচ্ছা 7 নম্বর অঙ্কটা কমপ্লিট হলো, আশা করি বুঝতে পেরেছো। এখন আর একটা অঙ্ক দেখিয়ে আজকের মতো আপাতত শেষ করব, সেটা হচ্ছে 8 নাম্বার। দেখো 8 নম্বরে কি দেওয়া আছে, এ প্লাস বি সমান, এটা দেওয়া আছে, এ প্লাস বি সমান 3 ও এ বি সমান কি দেওয়া আছে 2। তাহলে ক, এটা দেওয়া আছে ক, কয়ের রাশিটা কি, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। শিক্ষার্থী বন্ধুরা এই রাশির মান বের করতে বলেছে, তাহলে কিভাবে করব দেখো, আমি টেকনিক খাটায় স্কোয়ারগুলোকে এক পাশে নিয়ে আসি, মানে স্কোয়ার বি স্কোয়ারকে এক পাশে নিয়ে আসলাম আর মাইনাস এ বিকে আলাদা করে লিখলাম। দেখো শিক্ষার্থী বন্ধুরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আমরা আগের চ্যাপ্টারে শিখে আসছি। সূত্রটা কি, এখানে দেখো প্লাস আছে তাই আমি প্লাসের সূত্র ফেলবো। সূত্র কি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab মাইনাস ab। তাহলে এখানে কি দাঁড়ায়, এ প্লাস বি হোল স্কোয়ার, দেখো এখানে এবি কয়টা, দুইটা, আবার এখানে এবি কয়টা, একটা। দেখো দুইটার 2ab-র আগেও মাইনাস আছে, ab-র আগেও কি আছে, মাইনাস। আমরা জানি একই চিহ্ন হলে সেটা কি করতে হয়, যোগ করতে হয়। তাহলে ab-র আগে 2, ab-র আগে 1, তাহলে 2 আর একে কত হয়, 3। একটা জিনিস মনে রাখবে, সমজাতীয় চিহ্ন হলে সবসময় কি করতে হয়, সমজাতীয় চিহ্ন হলে সবসময় যোগ করতে হয়, আর বিপরীত জাতীয় চিহ্ন মানে একটা যোগ একটা বিয়োগ হলে সবসময় বিয়োগ করতে হয়, এটা হলো নিয়ম। আচ্ছা এখন এ প্লাস বি এর মান বসিয়ে দাও, 3, তার উপর কি হবে একটা স্কোয়ার মাইনাস 3, এ বির মান কত 2, এখানে লেখো মান বসিয়ে, 3 স্কোয়ার মানে কি 3 থেকে 9, 3 দুগুণা 6, 9 থেকে 6 গেলে কত হয় 3। এটাই হলো কয়ের উত্তর। দেখেছো, বুদ্ধি করে সাজিয়ে সূত্র ফেললেই সব অঙ্ক কিন্তু কি সহজেই পারা যায়। এবার খ নাম্বারটা করি। খ, এ কিউ প্লাস বি কিউবের সূত্র, কিসের সূত্র ফেলবো, এ কিউব প্লাস বি কিউব।
বলো শিক্ষার্থী, আমরা এইটা কোন সূত্রে ফেলবো? এ কিউ প্লাস বি কিউ। আমরা জানি এ কিউ প্লাস বি কিউব সমান কি জানি? এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। ব্রেকেটে লিখবে জানা আছে। এখন জাস্ট মানগুলো বসিয়ে দিব। তাহলে এ প্লাস বি এর মান কত? 3। তার উপর কি হবে? একটা কিউব মাইনাস 3। এ বি এর মান কত দেওয়া আছে? 2 ইন্টু এ প্লাস বি এর মান কত? 3। তাহলে 3 কিউব কত? 27। 3 তিরিকে 9, 9 দুগুণে কত? 18। তো বিয়োগ করো 9, তাই না? তার মানে দুইটার উত্তরই কিন্তু আমরা কি করেছি? বের করে ফেলেছি। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো। তোমরা তুলে নাও। আর এখন আমি বাড়ির কাজ দিয়ে দিচ্ছি। এই নিয়মের যে অঙ্কগুলো সেগুলো আমি দিয়ে দিচ্ছি, তোমরা বাসায় বসে আজকেই কমপ্লিট করবে, নাহলে কিন্তু তোমরা কিছু পারবে না। পরে যখন করতে যাবে দেখবে এই অঙ্কগুলো কিছুই মাথায় নেই, মনে নেই। ঠিক আছে? তাহলে আমি লিখে দিই কোন কোন অঙ্কগুলো বাড়ির কাজ থাকবে। অনুশীলনী 3.2 এর 2 এর করবে ক আর খ, তারপর করবে 3 নাম্বারটা, তারপর করবে 6 নাম্বারটা, তারপর করবে 9 নাম্বারটা, 10, 11, 12। এইগুলো কিন্তু আসলে ছোট ক্লাসে তোমরা করে আসছো, 7, 8-এ এই ধরনের অঙ্কগুলো অনেক করে আসছো। আশা করি পারবে। দেখো 10, 11, 12, এখানে এম বলতে এ কে ধরবে, 1/m কে বি ধরবে। তার মানে কি? এ প্লাস বি এর মান দেওয়া আছে। তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্র বের করো। আশা করি এটা সূত্র এ কিউব প্লাস বি কিউবের কোন সূত্র? এ প্লাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। ওই সূত্রের মধ্যে বসিয়ে কিন্তু এই অঙ্কগুলো করতে পারবে। ঠিক আছে? তার মানে এই বাড়ির কাজ এগুলো অবশ্যই কমপ্লিট করে ফেলবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই পর্যন্ত থাক। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।